এখানে এসেছি প্রথম কারণ মানবিক, দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য। তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত। এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ, কল রেকর্ড বের করে পরিবারকে জানাননি যে কি অবস্থায় আছে। তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন, সেটা পুরনো 25/5 যদি কেউ সুইসাইড নোট লেখে সেটা 1 মাস পরে সুইসাইড করে নাকি কখনো? সুইসাইড নোট যেটুকু দেখা গেছে, সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে। তাহলে 1 মাস আগের সুইসাইড নোট, সেটা ওর যে হাতের অক্ষর কে বলবে? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না? এই এখনো পরিবার আতঙ্কে আছে। এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম, ও খুব সমাজসেবী পরোপকারী, যে ডাকতো চলে যেত, লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত। কে ডেকেছে? ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে। এই সমস্ত অমীমাংসিত বিষয় এটাতে। এবং হাত দুটো বাঁধা ছিল, তারপর বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো? এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে। আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা, কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে ভরসা রাখুন, আমরা নিরপেক্ষভাবে দেখব, তা আমরা সেই ওয়েট করছি। আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল, কল রেকর্ড প্রকাশ করতে হবে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে। এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য। আর থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। পুলিশ প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টে বলছেন যে এটা আত্মহত্যা। না, এটার তো অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে। কোথাও কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? না, ওই রাত্রিবেলা 12টার পরে বা 11টার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা, তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না? যে কেউ ফোন করে ডেকেছিল কিনা, সে লোকটি কে? যদি না এসে থাকে সেটাও জানাতে হবে, প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে। আপনি বলে দিলে তো শুনবো না, প্রিন্ট আউট দিতে হবে আপনাকে, পরিবার পেতে বাধ্য। ভারতীয় ন্যায়সঙ্গতা অনুযায়ী বাদীকে সমস্ত রকম ডকুমেন্টস এর কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য, পার্টিকে দিতে বাধ্য নয়, বাড়িকে দিতে বাধ্য। এই পরিবারের সাথে কি দল থাকবে? প্রথম দিন থেকেই আছে ভাই, প্রথম দিন থেকেই আসছে। 4:30টার সময় বডি পাওয়া গেছে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে। বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে, সুশান্ত বেরা, বিশ্বনাথ কারক পৌঁছেছে, শ্রদ্ধা জানিয়েছে সবাই। প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষকৃত্যে, তারা পকেট থেকে সে সাহায্য করেছে। আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম, তারা আরো করব। 2 বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা। অর্থাৎ দল তো এগুলো আমরা করি, আর মানবিক কারণে আমরা এসেছি। 18 সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন, নিষ্ঠার সঙ্গে করেছেন, এবং তিনি একজন পার্টির কার্যকর্তা। বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল 3 গোঘাটের আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি। কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা জনগণের পাশেই দাঁড়াই, ভোটের জন্য যাই না। রামপুরহাটের বকটুইতে যখন 7 জন মুসলিম মহিলা আর 4 জন শিশুকে পুড়িয়ে দিয়েছিল, মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি। ওই বুথে আমরা 17টা ভোট পেয়েছি 21 সালে। ওই বুথে আমরা 24 সালে 35টা ভোট পেয়েছি। ভোটের কথা ভেবে আমরা করি না। তামান্না খুন হয়ে গেল 2 দিন আগে। আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে। ভারতীয় জনতা পার্টি শাসক দলের হুঁশযুক্ত মানুষ, আমরা আমাদের হুঁশ আছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, অনেকগুলো এক্ষুনি, মানে আমি একজন দায়িত্বশীল লোক, তো লিডার অব অপোজিশন, আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না। কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে, এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার, থানার ইনচার্জ এবং এসপি কে করতে হবে। যদি স্যাটিসফাইড না হই আমরা, নিশ্চয়ই হায়ার লিগ্যাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে। এর আগেও বহু জিনিস হয়েছে, এখানেও করবে। তার পরিবার তো রাজি আছে, এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট। বিজেপি সে কাজ তাকে করবে, লিগ্যাল সাপোর্ট তাদের দেবে। প্রথা অনুযায়ী শেষকৃত্য যেটাকে বলে, মাটি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তারা পাশে দাঁড়িয়েছেন পরিবারের। প্রাথমিকভাবে বাড়ির পক্ষ থেকে, বাকিবুল্লাহ ভাই বাড়ির পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য, সন্দেহজনক মৃত্যুর জন্য অভিযোগও করা হয়েছে। এখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন অধরা রয়েছে। একটা হচ্ছে মোবাইল ফোনে কল রেকর্ড
পুলিশ নিয়ে গেছে মোবাইল ফোন, এটা পুলিশের পরিবারকে অন্তত জানানো উচিত যে কল রেকর্ড থেকে লাস্ট কলটা কার এসছে, কি এসছে। এটা কিন্তু আইও বা পুলিশ অথরিটি এখনো পর্যন্ত পরিবারকে জানায়নি। পরিবার খুব প্যানিকড আছে। আমরা সিদ্ধান্ত নিলাম একটা সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে এখানে আমরা 2-1 দিনের মধ্যে পার্টির পক্ষ থেকে ওদেরকে লাগানোর ব্যবস্থা করে দেবো। এইটা জানানো হয়নি, ওদের মধ্যে কনফিউশন আছে। এবং ওনার মিসেস বলছে একসঙ্গেই আমরা ছিলাম একই ঘরে, কানে হেডফোন ছিল, কেউ বা কারা ডাকার ফলে, খুব পরোপকারী ছেলে ছিল, সামাজিক কাজ করত। আমাদের মাইনরিটি মোর্চার এই মন্ডল 3 গোঘাটের সভাপতি ছিল। তাকে কেউ না কেউ ডেকেছে, সে সাথে সাথে বেরিয়ে গেছে। এটা তার স্ত্রীর একটা আশঙ্কা এবং অভিযোগ। এটা নিরসন করতে গেলে মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে পুলিশ নিয়ে গেছে। তার কল রেকর্ড বা কল হিস্ট্রি বের করে পরিবারকে জানানো উচিত, তাহলে সন্দেহ অনেকটা দূর হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে একটা সুইসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বকে জানিয়েছে, তাতে 25/5 এই ডেটের অনেক আগের। এটাও খুব সন্দেহজনক। এতে আমাদের বক্তব্য হচ্ছে ফরেন্সিক ল্যাবে দিলে হবে না, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে দিয়ে এটা তার হাতের অক্ষর কিনা, কবেকার, এর সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখা দরকার। বাকি আমরা সবাই এবং পরিবার ওয়েট করছে পোস্টমর্টম রিপোর্টের উপরে। পোস্টমর্টম রিপোর্টের পরে যদি আমরা দেখি কোনো অস্বাভাবিক কিছু আছে, পরিবার আইনের আশ্রয় নেবে, আমরা তাদেরকে পাশে থাকব। আমি এখানকার প্রতিবেশীদের দলমত নির্বিশেষে অনুরোধ করে গেলাম তারা যেন পরিবারটাকে লক্ষ্য রাখে। তার এক ভাই রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করে, বসির, সেটাও দেখবেন। বয়স্ক বাবা আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারেও আমরা আমাদের দলের পক্ষ থেকে সব পাশে থাকব। আমাদের প্রাথমিকভাবে ওনাদের শেষকৃত্যের সময়ও আমাদের বিমান ঘোষ, সুশান্ত বেরা, বিশ্বনাথ কারকরা পাশে দাঁড়িয়েছেন, তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন। আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি। ভবিষ্যতে তার 2 বাচ্চার পড়াশোনার দায়িত্ব সহ আরো কতটা কি সহযোগিতা করা যায়, এই আমাদের অত্যন্ত একটা বলিষ্ঠ কার্যকর্তা 18 সাল থেকে আমাদের সঙ্গে আছেন, আমরা সেটা